আশীর্বাদ করুন বাবা। আরে ভাই, আমি তো তোকে বলেছিলাম না, ওই আছে আমার কপালে রে। তাই তো আমি ওর সঙ্গে ধাক্কা খেলাম। আমি একদম ফ্রিজ হয়ে গেছিলাম, মানে এমন অবস্থা যে আমি বুঝতেই পারছিলাম না। তার মানে ওর মধ্যে স্পেশাল কিছু একটা আছে, কারণ প্রথমবার তুই নাকি গাড়ি, ব্র্যান্ড, জামা কাপড় বাদ দিয়ে মানুষকে নোটিস করছিস। আমার না কিছু একটা হয়েছে, আমি ভালোবেসে ফেলেছি, আমি লাভ। ভালোবাসা না খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু তোর এই প্রথম দেখায় প্রেম আমার না ভালো ঠেকছে না। তুই এমন একজনের কথা বলছিস যাকে তুই 4 দিন আগে চিনতিসই না। তবে যাই হোক, আমি তোর জন্য খুশি, আর আমি এইটাই চাই যে তোদের খুব তাড়াতাড়ি যেন দেখা হোক, একে অপরকে বোঝ, আর সেও যেন ঠিক সেটাই ফিল করে যেটা তুই করছিস। আচ্ছা, somebody is getting senti and all, হ্যাঁ? ঈশানের সাইড এফেক্ট, হ্যাঁ? তা তো ঠিক। দেখ নম্রতা, তুই, আমি, দাদা, আমরা ছোট থেকে একসঙ্গে আছি, আর একে অপরকে ছাড়া কখনো থাকি না, রাইট? রাইট, থাকবো না একদম। তোমাকে নিজের ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, কারণ এই সব কিছু ও মেয়েটির জন্য করছে। বোঝাও কি? আর শেষ করে দাও ওদের দুজনের মধ্যেকার প্রেমের সম্পর্ক, না হলে ওদের দুজনের ভালোবাসা তোমাদের সকলকে শেষ করে দেবে, বুঝেছো? আরো জোর চালা। কি হলো? আরে তুমি এত ভয় পেয়েছো কেন? ঈশান কোথায়? ঈশান তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওর আজ একটা সেমিনার রয়েছে। কিন্তু তোমার কি হলো? তুমি এত ঘাবড়ে আছো কেন? ওই মাথা খারাপ নাকি? ঠিক করে গাড়ি চালাতে পারিস না? এই যাত্রায় তো বেঁচে গেলি তুই, কপাল ভালো ছিল তোর। আজকে তো ছেড়ে দিলাম, দ্বিতীয়বার আর নয়।
সত্যি ঈশানের চেয়েও বড় গাড়ি আছে। থ্যাঙ্কস বরুণ, কিন্তু তুমি কি রোজ আমাকে বাড়ি থেকে পিক আপ করবে? ও ইয়েস ইয়েস। কেন? কিছু না, তাহলে আমি আসি। হ্যাঁ, আমি স্যারকে নোটটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ আসছি। সরি 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 সরি। এই, তোকে তো আমি দেখে হাঁটতে পারিস না। আরে ভাই সরি বললাম তো। সরি সরি বললি সব হয়ে যায় না? ভাই তাড়াহুড়োয় ছিলাম, তাই ভুল করে লেগে গেছে। ভুল করে? আমি যদি ভুল করে তোর মুখটা ফাটিয়ে দিই, তারপর যদি বলি সরি, তখন বল দেবো? ফাটিয়ে দিই? না 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 না। আর এমনিতেও ও তোর সরি অ্যাকসেপ্ট করেছে? ও বলেছে? করেনি তো? তাহলে চল ভালো করে ক্ষমা চা, বস নিচে, বল সরি। আচ্ছা ঠিক আছে দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ইটস ওকে, ইটস ওকে। হ্যাপি হ্যাপি। এরপর যেন আর কখনো ধাক্কা না লাগে, না হলে পা ভেঙে দেবো। আরে এটা সেই ছেলেটা না যে নূরকে... মুখ দেখেই গুন্ডা মনে হচ্ছে। ডিসগাস্টিং। না হলে কলেজে কি পুরো এলাকায় তোকে দেখা যাবে না। চল বেরো এখান থেকে। ওকে চল। ওকে ভাই। নূর, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি ফালতু টেনশন করছিলে। আমার গার্লফ্রেন্ডকে কেউ এভাবে ধাক্কা দেবে আর আমি তাকে কিছু বলবো না? কোনো ভুল করিনি আমি। ও তো এখন থেকে আমার জন্য কত কেয়ার করছে। ওয়াও। মনোজিৎ। হ্যাঁ বাবু। কোথায় বাকি সবাই কোথায়? ম্যাডাম আর মল্লিকা দিদি তো বাইরে গেল। আচ্ছা, আর বাবা? উনি আপনার জন্য অপেক্ষা করছিল, হলে বসে আছে। আচ্ছা ঠিক আছে, এই নাও। বাবা তুমি আবার? তুই সত্যি চাস তো যে আমি এসব ছেড়ে দিই? তাহলে ঠিক আছে, ছেড়ে দেব, কিন্তু তোকে আমার একটা কথা শুনতে হবে। তুমি এটাই চাও তো আমি পুলিশ ফোর্স জয়েন না করি? না। তাহলে তুমি যা চাইছো সেটা করার জন্য তৈরি আছি। বলো কি করতে হবে? তুমি তো জানো আমাদের জীবনে তোমার থেকে ইম্পর্টেন্ট আর কেউ নেই। প্লিজ বাবা, এটা আর খেও না। আমার কাছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি তোকে তনু আর ভিড়ের অ্যাক্সিডেন্টের কেসটার থেকে দূরে থাকতে বলেছিলাম না? তা আমার কথা শুনলি না? তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস তো আবার? অপরাধীকে শাস্তি দিতে চাস? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। বাবা তুমি আমি পরে কথা বলছি। আমি প্লিজ 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 ঈশান একটু দাঁড়া। আমি না তোকে কিছু দেখাতে চাই। তোকে বলেছিলাম না আমার বাবা মায়ের বিয়ের ফুটেজ রিকভারি করতে দিয়েছিলাম, সেই ফুটেজগুলো না রিকভার হয়ে গেছে। অলমোস্ট পুরোটাই রিকভার করা হয়ে গেছে, কিছুটা খারাপ হয়েছে কিন্তু বাকিটা একদম ঠিক আছে। তোকে শেষের রেকর্ডিংটা দেখাই যেখানে আমি মাম্মা আর বাবার সাথে ছিলাম। হ্যাঁ দেখ। আই লাভ ইউ টু মাম্মা বাবা। দেখলি ঈশান, আমাদের দেখে যে কারোরই মনে হবে যে এটাই আমাদের শেষ দেখা। আর সত্যি সত্যি এটাই আমাদের শেষ দেখা ছিল রে। এই তুই বলছিস
বলছিলি না একটু পরে কথা বলবি? আই এম সো সরি, এক্সাইটমেন্টে সব ভুলে গেছি। তুই ফ্রি হয়ে আমায় কল করিস, ঠিক আছে? হ্যাঁ আমি করছি। বাই। শুনলে তুমি, ও বীর আঙ্কেল তনু আন্টিকে কতটা মিস করে? ওরা দুজন ওর কাছে পুরো দুনিয়া ছিল, যারা আজ ওর সাথে নেই। আর নম্রতা, নম্রতা আমার কাছে পুরো দুনিয়া। আমি ওকে ওর মা বাবা ফেরত দিতে তো পারবো না, কিন্তু ওর এই কষ্টটা তো একটু কমাতে পারবো। ও সকাল বিকেল সারাদিন শুধু একটাই কথা ভাবতে থাকে যে ওর পেরেন্টসের ডেথ ন্যাচারাল ছিল না কারোর পরিকল্পনা। ও আমাদের সাথে বড় হয়েছে বাবা, মল্লিকার বন্ধুটা ছাড়ো, ও তোমার বন্ধু বীর আঙ্কেলের নিজের মেয়ে। কতবার তুমি নম্রতার মাথায় হাত রেখে বলেছো যে মা তুই ভালো থাক, আর তুমি ওই কেসের সাথে নম্রতাকে ছাড়ার কথা বলছো, এটা জানার পরেও যে আমি ওকে ভালোবাসি, ও আমার সবকিছু। এটা তোর ভুল ধারণা। ও তোর দুর্ভাগ্য ডেকে আনবে। ওর সাথে থাকলে তুই জীবনে সুখ নয় দুঃখ পাবি। ওর জীবনের ভালো মন্দ দেখাটা তোর দায়িত্ব নয়। তোকে সব বিপদ থেকে রক্ষা করাটা আমার কর্তব্য। আমাকে রক্ষা করা? কার থেকে বিপদ? আমার নম্রতা থেকে? বলো বাবা, কার থেকে আমাকে রক্ষা করতে চাও? বাবা বলো আমাকে যে তুমি কার থেকে আমাকে রক্ষা করতে চাও। তুমি এটা ভাবো তোমার ছেলের কি হবে ও যদি এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে। আমি তোকে এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। কিন্তু আমার বোঝার দরকার আছে বাবা। প্রথমে তুমি আমাকে বললে কেসটা ছাড়তে, এখন বলছো নম্রতাকে ছেড়ে দিতে, আর এখন তুমি বলছো যে তুমি আমাকে রক্ষা করতে চাও। আমার এরকম কেন মনে হচ্ছে যে কিছু একটা রহস্য আছে যেটা তুমি জানো কিন্তু আমাকে বলছো না। কিছু একটা আছে যেটা আমার জানা উচিত কিন্তু তুমি বলছো না। বলো বাবা, বলো কি কথা? কেউ তোমাকে হুমকি দিচ্ছে, বিরক্ত করছে? কেউ তোমাকে কিছু বলেছে? প্লিজ বাবা আমাকে বলো, আমার জানা উচিত। ঈশান, আমি তোকে বলতে পারবো না, তুই জেদ করিস না। ঠিক আছে বাবা, তুমি যতক্ষণ এই কথাগুলো আমাকে বলছো না, আমি এই কেসটা ছাড়বো না। আর রইল নম্রতার কথা, ওকে আমি ছাড়তে পারবো না বাবা। ও আমার কাছে আমার সব কিছু। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, ওপরবেলাও না। জানি না বাবার কি হয়েছে, আমার নম্রতার এগেনস্টে চলে গেছে, নম্রতা থেকে দূরে যাওয়ার কথা বলছে। এক মিনিট, এর সাথে কোনো কেসের সাথে কানেকশন নেই তো? এরকমও হতে পারে যে বাবা সাসপেনশন কেসের সাথেই জড়িয়ে। কি করে বলবো তোকে আমি ঈশান, সেই অপরাধী যে কে সে আমি নিজেও জানি না, কিন্তু এটুকু অবশ্যই জানি যে সে যেই হোক খুব পাওয়ারফুল, প্রচুর ক্ষমতা আর অর্থ আছে তার কাছে। সে যেই হোক না কেন যে কোনো সময় তোর বিপদ ডেকে আনতে পারে। যাই হোক না কেন, আমাকে এবার কেসটাকে সলভ করতেই হবে, সত্যিটা খুঁজে বার করতেই হবে। কারণ আমি যদি খুঁজে না পাই তাহলে বাবা আমাকে আর নম্রতাকে একসাথে থাকতে দেবে না।